কংগ্রেসের হাওয়া কিরকম মনে হচ্ছে, সিপিআইএম এর হাওয়া কিরকম মনে হচ্ছে? দেখো, এটা একটা অন্য ধরনের প্রেডিকশন, আমি তোমাকে এটা বলতে পারি না। তবে হাওয়া ভালো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সম্ভবত অনেক দিন সাংবাদিকতা করছো, একটা ওয়েভ বোঝা যায়, তাতে আমরা বলতে পারি। দেখো, গতবার একটা এক্সট্রিম পোলারাইজেশন, আমরা শূন্য হয়ে গেছিলাম। শূন্য থেকে শুরুর একটা জায়গা, সেই স্পিরিটটা আমরা আপনি বলছেন এবার এক্সট্রিম পোলারাইজেশন নেই, যেটা দেবাশিস বাবু দাবি করছেন যে বাইনারি থেকে এটাই আমাদের কৃতিত্ব হবে যদি বাইনারি থেকে এটাকে ডাইভার্ট করে অন্তত গণতান্ত্রিক পদ্ধতিতে আনা যায়। এই উদ্দেশ্য আমাদের। কেন এই বাইনারি থেকে স্বাভাবিক তুতু ম্যামের খেলা, সেখানে অপটিক্স গুলো চেঞ্জ হতে থাকবে। গণতন্ত্র মানে তো মাল্টি ভয়েসেস, অনেক কণ্ঠ থাকবে। আমরা সেখানে লড়াই করছি, লড়াইটা থাকবে ডেভেলপমেন্টের লড়াই, লড়াইটা তো ধর্মের লড়াই হতে পারে। কৌশিকবাবু, এটা ঘটনা রাজ্যে পরিযায়ী শ্রমিকরা যারা আসছেন না ভোট দিতে, তারা আশঙ্কা প্রকাশ করছেন যে পরিযায়ী শ্রমিকরা আশঙ্কা যে তারা যদি ভোট না দেন তাদের নাম কেটে যাবে। এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তাদের মধ্যে অনেকেই বলছেন তৃণমূল আর বিজেপিতে না মাথা ঝিমঝিম করছে, এবার একটু অন্য দলকে ভোট দেওয়া দরকার। দেখুন, গণতন্ত্রে যে কোনো ভোটারের অধিকার আছে, তিনি তার নিজের পছন্দ মতন ভোটারকে রাজনৈতিক দলকে ভোট দেবেন। আমরা কি কাজ করেছি তার নিরিখে আমরা ভোট চাইছি। এই পরিযায়ীর কথা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি। গুজরাটের সুরাতে কয়েকদিন আগে 23,000 পরিযায়ী শ্রমিক ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। তারা উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যার বাসিন্দা। তাদের জন্য কোনো স্পেশাল ট্রেন চললো না, কিন্তু পশ্চিমবঙ্গের 5,000 পরিযায়ী শ্রমিকদের বিজেপির ঝান্ডা লাগানো একটা ট্রেন এলো। তো এটা কি ভারতীয় রেলের পক্ষপাত দুষ্ট আচরণ নয়? কি মনে হয়? এটা তো ভারতীয় আজকে সমস্ত এজেন্সি আজকে লেগে পড়েছে বিজেপির হয়ে পশ্চিমবঙ্গের জন্য। শঙ্কুর, আমার বক্তব্য হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যখন 21শে জুলাইয়ের অনুষ্ঠান করে, এবারেও করেছে, তখন আপনি জানবেন যে প্রায় উত্তরবঙ্গ থেকে ওরা 4টে ট্রেন ভাড়া করেছে। এবং এরা যদিও এদের স্ট্যাটাস নেই, এখনই এরা জাতীয় দলের মর্যাদা হারিয়েছে, তবু এরা মনে করে এদের জাতীয় স্তরে বিশাল ফুটহোল্ড রয়েছে। তা আমি এক্সপেক্ট করেছিলাম যে দলের মাননীয় সাধারণ সম্পাদক 2-3টে ট্রেন ভাড়া করবেন। আপনারা আপনাদের চ্যানেলে ভালো ফুটেজ পেতেন, সারাদিন দেখাতেন, ওরা নেমে বলতো আমরা ভোট দিতে যাব। এখন আমি শুনলাম চেষ্টাও নাকি হয়েছিল তৃণমূলের, কিন্তু সেই ট্রেনে কেউ উঠতে রাজি হচ্ছে না। পরিযায়ী শ্রমিকরা বলছে কাজ দিতে পারে না, এখন ট্রেন দিয়ে ভোট নেবে, আমরা যাব, একাই যাব, নিজেরা ব্যবস্থা করে যাবো। এবং যদি বিজেপি ব্যবস্থা করেই দেয় তাহলেই বা অসুবিধা কিসের? দেখুন, কথাটা হচ্ছে যে ভারতীয় রেলের পক্ষপাতমূলক উত্তরপ্রদেশ, বিহার, স্পেশাল ট্রেন করছে। বিহারে তো 7 পাসকে মুখ্যমন্ত্রী করলেন, নীতিশ কুমারের মুখ করলেন বিহারে। কেন ব্যক্তিগত ভাবে বিহারে কার মুখ দেখিয়ে ভোটে জিতেছে? কার মুখ দেখিয়ে ভোটে জিতেছে? কি করবেন সেটা তো প্র্যাকটিস করা বন্ধ করে দেবেন এটা নয়। 7 পাসকে বিহারে মুখ্যমন্ত্রী করেছে। আমাকে একটা কথা বলুন, ওই 23,000 পরিযায়ী শ্রমিক কি দোষ করেছিল? ভাই, তুমি জানো না তারা উত্তরপ্রদেশ, বিহারের লোক। আরে 30 লক্ষ পরিযায়ী পশ্চিমবঙ্গে আসে কাজ করতে। 30 লক্ষ পরিযায়ী ক্যামেরা ব্লক করছি না। আমার প্রশ্ন হচ্ছে যে এই রাজ্যে পরিযায়ীরা আসে না, পরিযায়ী হয়ে আসেন না? একদম আসেন। আমি বক্তব্য হচ্ছে যে দেখুন, রাজনীতিকে এই দুটি দল ব্যবসায় পরিণত করেছে। কালকে মানুষকে এই রাজনীতির বিরুদ্ধে লড়তে হবে। এই যে ব্যবসা, মানুষকে নিয়ে ব্যবসা, এটাকে বন্ধ করতে হবে। আপনি ভেবে দেখুন যে আজকে এক একটা বিধায়কের টিকিটের জন্য কিভাবে টাকা পয়সা চলছে, কিভাবে ইলেকট্রাল বন্ড হয়েছে, মানে কর্পোরেট সংস্থা ঢুকে গেছে রাজনীতির মধ্যে। এই জায়গা থেকে আমাদের বেরোতে হবে, না হলে মানুষের উন্নতি হবে না। সিপিএম এত বড় পার্টি অফিস করেছিল কৌটলা চেয়ে। পরিযায়ী শ্রমিকদের ভূমিকা এবার কতটা গুরুত্বপূর্ণ? বারবার করে বাংলার পরিযায়ীরা আক্রান্ত, তৃণমূল কংগ্রেস অভিযোগ করে এসেছে। না, এখানে দেখো অনেকগুলো শর্ত আছে, আমরা অনেক আলোচনা করেছি, কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে পরিযায়ী শ্রমিকরা যেখানে যেখানে তুমি দেখেছো, অধীর রঞ্জন চৌধুরী ওড়িশাতে চলে গেছিল, সম্বলপুরে, এরকম ঘটনা বহু ক্ষেত্রে ঘটেছে। কিন্তু দেখো, দর কষাকষির রাজনীতি কিন্তু সেটা ছিল না। মানুষের পাশে দাঁড়াবার একটা প্রশ্ন ছিল, সে ভাষা রাজনীতি। আর এটা নিয়ে কোনো সন্দেহ নেই, পশ্চিমবাংলায় সেদিন রাহুল গান্ধীও বলে এসছেন
যে আজকে বেকার ভাতা দিয়ে প্রমাণ করা হচ্ছে পশ্চিমবাংলার 84 লক্ষ বেকার, যেখানে 5 লক্ষ বেকারকে চাকরি দেওয়া দরকার ছিল। পরিযায়ের এটা একটা পরিসংখ্যান আছে, কেন বাইরে যাচ্ছে এটা তো প্রশ্ন। অ্যাট দি সেম টাইম এটা দেখতে হবে 48 বছরে সারা ভারতবর্ষের বেকারিত্বের সংখ্যা। সুতরাং তোমাকে প্যারিটি করতে হবে, গভর্নেন্স কে দেবে। গভর্নেন্স আজকে যদি শঙ্কুরা বলে আমরা দেবো, তাহলে এটা বুঝতে হবে সারা ভারতবর্ষের 21টা রাজ্যে তোমরা শাসন করছো, আমরা দেবো না, আমরা দিচ্ছি। কোথায়? আপনারা এই কি জায়গাটা দিয়েছেন আসবে। ভারতবর্ষকে? আবার স্বাধীনতা কি দিয়ে দিয়েছেন? রাজনীতি হ্যাঁ? করছো। Multi-party আজকে লোককে system ঘুর দিচ্ছি, যার ঘুর উপর করে রাজনীতি দিয়েছিল করছো। ঢুকে বেঁচে আপনার আছো ঘরে যার মুম্বাইতে। জন্য। আপনারা আজকে হাত জোর তোমরা করেছিলেন। স্টুডিওয় গরম, আমেরিকার সামনে স্টুডিও বসে একেবারে ছিলেন। উত্তপ্ত। দক্ষিণবঙ্গে চড়া রোদ, তবে উত্তরবঙ্গে সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে। কালকে সকাল সকাল ভোট দিন, ভোট একটা উৎসব, আর ভোটে গরম বাংলা, ওয়েদারেও গরম বাংলা। সবাইকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনতার দরবারে উপস্থিত থাকার জন্য। দেখতে থাকুন কিরকম গরম থাকবে আগামীকাল। ভোটে গরম বাংলা, ভোটে গরম, গরমে ভোট। 23 এপ্রিল বৃহস্পতিবার প্রথম দফার ভোট। প্রথম দফায় ভোট হবে 152 আসনে, 16 জেলায় ভোট। উত্তরবঙ্গের 8 জেলা এবং দক্ষিণবঙ্গের 8 জেলা। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের 8 জেলাতেই বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে তীব্র গরম। আগামী দুদিনে আমাদের পশ্চিমের জেলাগুলোতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া এবং তার সঙ্গে তাপপ্রবাহেরও সতর্কতা দেওয়া হয়েছে। পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া এই 3টি জেলাতে দেওয়া রয়েছে। পুরুলিয়াতেও তাপমাত্রা বেশি থাকবে এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে তাপমাত্রা বেশির দিকে থাকবে, সেখানে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে আগামী দুদিনে তেমন নেই বললেই চলে। দক্ষিণবঙ্গ পূর্বে, তবে উত্তরবঙ্গে খানিক স্বস্তির খবর। 8 জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে উপরের 5টা জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত বিকেল বা সন্ধ্যার দিকে এবং রাত্রেও হওয়ার সম্ভাবনা থাকছে। আমাদের মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা কিছু একটু বেশি থাকতে পারে, তবে এখানে 1-2 জায়গায় স্থানীয়ভাবে বজ্রকর্ম মেঘসঞ্চয় হয়ে বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গে প্রথম দফার ভোটের দিন গরম, ভোটের আগেও গরম। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েছেন ভোট কর্মীরা। পূর্ব মেদিনীপুরের তমলুক, বুধবার এখানে ডিসিআরসি সেন্টারে অসুস্থ হয়ে পড়েন একাধিক ভোটকর্মী। অসুস্থ হয়ে পড়েছে মহিলা, প্রচন্ড গরমের জন্য অসুস্থ হয়ে যাচ্ছে, অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, বদ্ধ পরিবেশের জন্যই হচ্ছে, ভীষণ সমস্যা, কোনো হেল্প পাচ্ছি না। মেডিকেল টিম থেকে এসেছে কিন্তু অনেকক্ষণ পরেই এসেছে। বাঁকুড়ার খাতড়া, এদিন এখানেও অসুস্থ হয়ে পড়েন এক ভোটকর্মী। দ্রুত তাকে পাঠানো হয় হাসপাতালে। মুর্শিদাবাদের সালার, ভোটের কাজ করছিলেন মুজাফফর কলেজের এক অধ্যাপক। গরমে অসুস্থ বোধ করায় তাকেও পাঠানো হয় হাসপাতালে। একই ছবি উত্তর দিনাজপুরে, রায়গঞ্জ পলিটেকনিক কলেজে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা ভোটকর্মী। পুরুলিয়া, এই জেলায় মোট 4টি ডিসিআরসি সেন্টার। এর মধ্যে রঘুনাথপুর কলেজের ডিসিআরসি সেন্টারে চড়া রোদে লাইন দিতে হয় ভোটকর্মীদের। এ নিয়ে তৈরি হয় ক্ষোভ। একটা প্রেজেন্টের লাইন হচ্ছে 180টা টিম, মানে 180x4 720 জনের লাইন যদি এক জায়গায় সই করতে হয় তাহলে কতটা কষ্টের ব্যাপার। মানে 2.5 ঘন্টা আমরা লাইনে থাকার পরে সই করতে পেরেছি। কত স্পেস ছোট, এবং সেই জায়গার মধ্যে মাল নিয়ে আবার কি করে আমরা মেলাবো। যেখানে অ্যাটেন্ডেন্সের লাইনে 2 ঘন্টা দাঁড় করানো, অন্যান্য বার হয় না। লাইন ইচ্ছাকৃতভাবে লাইন করে রাখছে, সমস্যা সৃষ্টি করছে।
নিউজ 18 বাংলা।